সেমাইয়ের মুচমুচে পরত আর ক্রিমের মতো মসৃণ কাস্টার্ড, এই দুইয়ের মিলনে তৈরি আজকের এই জিভে জল আনা ডেজার্ট। অল্প সময়ে আভিজাত্যের স্বাদ পেতে ঝটপট দেখে নিন দারুণ এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটা প্যানে 2 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করা ছিল, চুলা এখনো বন্ধ আছে। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। এখানে 1 চিমটি লবণ ব্যবহার করবেন, যেটা আমার স্কিপ হয়ে গেছে। স্বাদের জন্য চিনি দিয়েছি 2 টেবিল চামচ, তবে আপনারা চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন। চুলা ধরানোর আগে কাস্টার্ডটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, এরপর জাল করে একদম ক্রিমি করে নামিয়ে নিতে হবে। একই প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতোই ঘি দিয়েছি। এরপর কিছু কুচি করা বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি। এগুলো মিনিট খানেক ভেজে নিচ্ছি চুলার জাল লো হিটে রেখে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এখান থেকে অর্ধেকটা বাদাম উঠিয়ে নিচ্ছি। আর এই বাদাম যে বাকি আছে এগুলোর মধ্যে 1 কাপ সেমাই দিয়ে দিয়েছি। এখানে আমি বার্মিসেলি যে বাংলা সেমাই বলে সেই সেমাইটাই দিয়েছি। এটা একটু লাল করে ভেজে নিয়েছি। সেমাইটা ভাজা ভাজা হয়ে এলে এখানে স্বাদের জন্য 2 থেকে 3 টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি আর দিয়েছি চিনি স্বাদ মতো। তো চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, চিনির পরিবর্তে চিনি অথবা দুধ না দিয়ে কন্ডেন্স মিল্কটা দিতে পারেন। তবে আমার কাছে এভাবে ভালো লাগে, তাই আমি দুধ আর চিনি মিলিয়ে করেছি। এরপর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি 1/3 কাপ। গরম পানি দিয়ে এটা একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা শুকিয়ে যাবে। একটু ভালো করে নেড়ে সেমাইয়ের গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে। তো সেমাইটা একদম ভালো করে এই দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। দুধটা এখন শুকিয়ে এসেছে। এখানে একটু কালার ব্যবহার করেছি সুন্দর দেখানোর জন্য। তবে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই কালার না দিলে। সেমাইটা আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি পানিগুলো। আর এই পর্যায়ে আরো 1 চা চামচ থেকে বেশি আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের সাথে আরেকটু ভেজে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি আর সেমাইগুলো আমি এখন বল করে নিচ্ছি বা লাড্ডুর শেপ করে নিচ্ছি। ছোট ছোট করে করলে দেখতে সুন্দর লাগে। এই তো সবগুলো লাড্ডু আমার বানানো হয়ে গেছে। কাস্টার্ডের মিশ্রণের মধ্যে আমি এখন উপর থেকে লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমাদের আজকের সেমাইয়ের ডেজার্টটি? এটাকে রসমালাইও বলে অনেকে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালোই লেগেছে। আমার পরিবারের সবাই পছন্দ করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি একটা কেটে দেখাবো আপনাদের। কেটে না, খেয়ে দেখাচ্ছি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।